ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ যত ঘনিয়ে আসছে ততই ক্যাম্পাসে বাড়ছে নির্বাচনী আমেজ ও উত্তেজনা। তবে এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা। আচরণবিধিতে নিষিদ্ধ থাকলেও প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের আপ্যায়ন, উপঢৌকন বিতরণ ও টাকা লেনদেনের মতো গুরুতর নানা অনিয়মের অভিযোগ উঠছে। বিশেষ করে রাত নামলেই প্রকাশ্যে দল বেঁধে শিক্ষার্থীদের ভুরিভোজনের ঘটনা ঘটছে প্রতিদিনই। আর এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই মূল টার্গেট, কারণ তাদের অভিজ্ঞতা কম এবং সহজে প্রভাবিত করা সম্ভব বলে মনে করছে অনেক প্রার্থী। অভিযোগ উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডাকসু নির্বাচনের আচরণবিধির ধারা ৯ গ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। এছাড়া কোনো ধরনের উপঢৌকন, বিলি বন্টন করা যাবে না। এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে। তবে এসব আচরণবিধি মানছেন না অনেক প্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে অন্তত 6টি স্থানে নিয়মিত ভোটার আপ্যায়নের আয়োজন করা হচ্ছে। আজিমপুরের কাচ্চি ডিলাক্স, পুরান ঢাকার নাজিরা বাজার, সুলতান ডাইন্স, স্টার কাবাব, মামা হোটেল এবং চাংখারপুলের বেশ কয়েকটি রেস্টুরেন্টে প্রার্থীদের এক এক সময় এক এক দল শিক্ষার্থীকে নিয়ে ভোজের আয়োজন করছেন। সরেজমিনে দেখা গেছে শিক্ষার্থীদের দল বেঁধে রাতের খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছেন প্রার্থী কিংবা তাদের ঘনিষ্ঠজন। ক্যাম্পাসের ভেতরে জিয়া হল এবং আইবিএ ক্যান্টিনেও এমন ভোজ আয়োজনের অভিযোগ রয়েছে।